মুড়ি খেয়ে আছি তো দেখতেছে টলে পড়ে যাচ্ছে 250 মুড়ির টিন। ও দুজনে মুড়ি খাচ্ছেন, কি করব? লকডাউনের জেরে বন্ধ পুজো পাঠ, বন্ধ দক্ষিণাও, তাই নিত্য খাদ্য এখন এক মুঠো শুকনো মুড়ি। একবেলা দুবেলা নয়, টানা 3 দিন মুড়ি খেয়ে দিন কাটছে বৃদ্ধ দম্পতির। করুণ অবস্থা জেনেও পাশে দাঁড়ায়নি প্রতিবেশীরা, খোঁজ খবর নেয়নি প্রশাসনের কর্তারাও। তবে পাশে দাঁড়িয়েছেন এলাকার মুসলিম যুবকরা, জিয়াউল মোল্লা, আজান আলী মুফতি, আবু তালেব গায়েন, মফিজুল মোল্লারা। এখন ভরসা হয়ে উঠেছে হিন্দু ব্রাহ্মণ দম্পতি। বামনখাড়ায় যাই, গাড়ি বন্ধ, আমি যেতে পারছি না। আমার অনেক পুজো বন্ধ হয়ে গেছে, এখন খুব অসুবিধার মাধ্যমে আমি চালাচ্ছি। তবে টুকটাক সাধু মঠে যাই, 50 টাকা করে দেয় মঙ্গলবার করে, তাও আমার বন্ধ হয়ে গেছে, যেতে দেয় না। আমি আগের দিন একটা পূজা আছে, একটু যাবো, এই পূজা শেষ করে আমার আজীবন কাল সংসার চলে। এখন ঘরে চাল ডালের কি অবস্থা? চাল বাবুরা এক্ষুনি এসে, বাবুরা 1000 টাকা মানে দিয়ে গেছে, এক্ষুনি দিয়েছে। হ্যাঁ, আমি টুকটাক খাই, টুকটাক। তবে কেউ এখান থেকে কাশীপুর কলেজে 2 কেজি চাল, আলু, একটা সাবান, এখান থেকে 2 কেজি চাল, ডাল, আলু, এরকম করে এখান থেকে কিছু দিয়েছে, সাহায্য আমি পেয়েছি। বন্ধুরা মিলে একজোট হয়ে চাঁদা তুলেছেন, চাল ডাল পৌঁছে দিয়েছেন তাদের ঘরে। লকডাউনের 4 সপ্তাহে এমন মর্মান্তিক ছবি ধরা পড়ল ভাঙড়ের কাশীপুরে। একটা হিন্দু লোককে কিভাবে সহযোগিতা করলেন? দেখেন, এই যে লকডাউন চলছে, যে মহামারী চলছে দেশে, তাতে করে তো এখন হিন্দু মুসলিম কোনো জাত বিচার করা যায় না। একে অপরের সবার সাহায্য এগিয়ে আসতে হবে, যাতে আমরা মানুষরা সুস্থ থাকি, ভালো থাকি, খেয়ে পরে বেঁচে থাকি। এখানে জাত বিচার করে কোনো লাভ নেই, আর করার সময়ও নেই, আর করা উচিতও নয়। সেখানে খুদকুড়ো নয়, কেবল মুড়ি আর জল খেয়েই চালা ঘরে দিন গুজরান করছেন এক দম্পতি। সংবাদ মাধ্যমের কল্যাণে ঘটনার কথা পৌঁছেছে ভাঙড় 2 ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতির কাছে। তিনি বলেন, ওদের দুরবস্থার কথা জানা ছিল না, প্রয়োজনীয় চাল ডাল পাঠাচ্ছি, ভাতের অভাব হবে না ওদের। আচ্ছা, কিভাবে আপনারা জানতে পারলেন এখানে এরা আছেন? আমাদের লকডাউন চলছে, আমরা তো বাজার ঘাটে যাই না, আমরা আমবাগানের দিকে ঘুরতে এসেছিলাম কয়েক বন্ধু। ঘুরতে এসে দেখি একটা বাংলা করা আছে বাগানের জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের মধ্যে বলি চলো তো দেখে আসি ওখানে কি আছে। এসে দেখি এক বৃদ্ধ আর এক বৃদ্ধা দুজনে বসে আছে। তাদের কাছে শুনলাম তারা খুব অসহায়, তাদের খাওয়া দাওয়া হচ্ছে না মোটেই। আমরা কয়েক বন্ধু মিলে তাদের কিছু সাহায্য করলাম, আর যাতে ওরা প্রশাসনের কাছে এই খবরটা পৌঁছায় তার জন্য আমরা সাংবাদিকের কাছে পৌঁছালাম। যাতে আপনারাও কিছু টাকা পয়সা দিয়েছেন শুনলাম। হ্যাঁ, আমরা কিছু দিয়েছি, যাতে একদম অসহায়, খাওয়া হচ্ছে না, শুধু মুড়ি খেয়ে আছে শুনলাম। বলতে মাথা ঘুরে পড়েছিলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিয়াউল মোল্লা। কি করেন আপনি? আমরা গাড়ি চালাই। কাশীপুর বাজার থেকে বেশ খানিকটা দূরে বাঙালবেড়ের আমবাগান, তার পাশে বড় পুকুর। ঘোষপাড়া আর মোল্লাপাড়ার মাঝখানে আমবাগান আর ধানক্ষেত দিয়ে ঘেরা দিঘির মতো বিশাল পুকুর। সেই পুকুর পাড়ের চারপাশে ঘন জঙ্গলে শিয়াল, সাপ, বেজির উৎপাত। সেখানেই চট, বস্তা, প্লাস্টিক দিয়ে কোনো রকমে মাথা গোজার ঠাঁই তৈরি করেছেন পূর্ণেন্দু শেখর মুখোপাধ্যায়। 80 পেরিয়ে যাওয়া পূর্ণেন্দুর আপন বলতে স্ত্রী ললিতা বালা মুখোপাধ্যায় মাত্র। তিনিও প্রায় 75 ছুঁই ছুঁই, বাতের ব্যথায় কাবু। গত বছর ডেঙ্গিতে ভুগে শরীর পুরো অর্ধেক হয়ে গেছে। পূর্ণেন্দুর দৃষ্টি গেছে অনেক দিন আগে। চোখে ছানি পড়ায় তিনি ভালো দেখতে পান না। কাঁপা কাঁপা গলায় জানালেন, এক বুক যন্ত্রণা নিয়ে এখানে বুড়ো বুড়ি পড়ে আছি। বাসে আটোই কিছুই যাওয়ার পয়সা নেই। ভাঙড়ে পোলের হাট গিয়ে পুজো করতাম। লকডাউনের জেরে গাড়ি চলছে না, তাই কোথাও বেরোতে পারছি না, রোজগার পাতি সব বন্ধ।